তো এখানে আমি এই যে স্কার্ফটা মেখে নিতেছি, আর মুখের যে কী অবস্থা হয়ে রয়েছে এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আসলে একটু সংসারের দিকে মনোযোগ দিলে নিজের দিকে দেওয়া হয় না, নিজের দিকে মনোযোগ দিলে সংসারের দিকে দেওয়া হয় না, মানে সব কিছু মিলা আমরা মেয়ের একটা আউলাজলা জীবন মানে বসবাস করি যেটাই বলে। তো এখানে আমি যে স্কার্ফটা সবসময় ইউজ করি, তারপরেও আমাদের জীবনের প্রতি কোনো অভিযোগ নেই। হয়তো বা আমার মতো অনেক আপুদেরই কোনো অভিযোগ নেই, কারণ আমরা হয়তো এভাবেই বাঁচার জন্য পৃথিবীতে আসছি। তবে কি একটা সত্য কথা কি, মানে মানুষ, বিশেষ করে মেয়ে মানুষগুলা অনেক কিছু, আর আমি এত কথা বলতেছি কেন? তো যাই হোক, এখানে আমি একেবারে স্কার্ফ লাগায় ঘর দরজার অবস্থা একদম বেহাল হয়ে আছে। তো আমি এগুলা সব ক্লিন করে একদম বিছনা টিছনা গুছাইয়ে তারপরে রান্না করতে যাব। প্রতিদিনই এটা করি, মানে রান্নাটা আগে বসাই, পরে ঘর দুয়ার গুছাই। তো এইখানে আমি সবজি টবজি সব নিয়ে নিয়েছি রান্না করার জন্য। শীতের অন্যতম একটা সবজি 3-4 দিন আগে আনছিল, তাই এরকম হয়ে গেছে। একটা সবজি, পেঁয়াজকলি, কপিটা অনেক আগে আনা হয়েছিল, রান্না করা হয় না, আজকে নিয়েছি। তারপরে হচ্ছে লাল শাক রান্না করছিলাম, তারপরে সিম, বেগুন এগুলো দিয়ে শুটকি তরকারি রান্না করছিলাম। এই যে লাবড়া তরকারিগুলো দিয়ে একটা শুটকি তরকারি রান্না করব। আর এটা আমার অনেক পছন্দের একটা তরকারি, সেটা সবাই জানে। আমার কাছে তরকারিটা স্বাদ অনেক বেশি লাগে। আর এই যে কাটাকুটিও শেষ, সব কিছু পুরো গল্পের মতো আর কি। ও লতিগুলা, তোলা লতি, সব কিছু আর কি, মানে এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, সোজা কথা। রান্নাবান্না মানে করতে ভালো লাগে আসলে। রান্নাবান্না একটা শান্তির জিনিস। এখানে আমি লাল শাকটা আগে বসাই দিয়েছিলাম। আমি আবার তরকারি মানে বসায় রেখে রেখে কাজ করছি, কারণ একটা মানে মনোযোগ সহকারে যদি রান্না করতে যায় ন্যূনতম 2 ঘন্টা সময় লাগে। মানে ন্যূনতম যদি সেটা 4-5টা আইটেম হয়, চুলা যদি একটা হয়, আমার চুলা। আর এখানে সকালে নাস্তা খাইছিলাম আগের দিনের লাউ তরকারি আর মুড়ি। আগে কখনোই খাই নাই, আমার আম্মা অনেক খায়, বলে যে কি খাও তোমরা এখন এগুলা নাস্তা। তো এই যে খাইলাম। আর এখানে মাছ, কয়েকটা পদের মাছ একসাথে জমছিল ফ্রিজে, সেজন্য সবগুলা জমায়ে তারপরে নিয়ে নিছি। আর এখানে রুটি ভিজাইতেছিলাম সন্ধ্যা নাস্তা করার জন্য। আর এই রুটি ভিজানোটা না আমার কাছে অনেক ভালো লাগে, সোজা কথা। কি দেখতে সুন্দর না, মানে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে মাছগুলো একটু কুরকুরি করে ভাজতেছি যাতে খাওয়া যায় মজা করে। আর এখানে এই যে কপি আলুটা ভেজে নিতেছি, মাছের ঝোল রান্না করব একটা। ঝোল বলতে জাস্ট একটু ভিজা ভিজা আর কি, জাস্ট, আর কিছু না। এই যে এক রান্নাই তো ঘুরে ফিরা কত মজা লাগে, মানে আমরা মানে বেঁচে থাকার জন্য খাই, খাওয়ার জন্য বেঁচে আছি এরকম না, বেঁচে থাকার জন্য খাই। এই যে 2টা মাছের টুকরা দিয়ে, মানে পিস দিয়ে, ইলিশ মাছ দিয়ে, কপি দিয়ে রান্না টান্না শেষ করে দেন, গোসল করে আসলাম। গোসল করে আসার পরে 24K গোল্ডের যে সুতিন জেলটা সেটা মেখে নিছি, কারণ সকালে মাখা হয় নাই, তাই আমি বিশেষ করে রাত্রেই মাখি বেশি। তাই এখন মেখে নিলাম গোসলের পর, যাতে খাওয়ার টাইমটা আর সুতিন জলটা সমান সমান টাইমিং হয়। পরে মুখ দিয়ে স্নুটা দিয়ে দিব। আর দেখেন রক্ত দিয়ে ভাত খাচ্ছি, ব্যাপারটা মজার না? রক্ত দিয়ে ভাত খাওয়া। ছোটোবেলা বলতাম আম্মু রক্ত দিয়ে ভাত খাবো, পরে মা বলতো দাঁড়াও দিতেছি লাল শাক। আসলে কিন্তু এটা লাল না, দেখেন এটা জাম কালার। সেই স্বাদ। লাল শাক আমার কাছে ভালোই লাগে, তবে যত শাক আছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে কচি কচি মূলা শাকগুলো, যে এইটা। পরে সন্ধ্যার সময় নাস্তা করতে বসে গেলাম। ওই যে দুপুরে রুটি ভিজাইছিলাম রান্না করার সময়, দুধ রুটি, এই দুধ রুটি। আর এই দুধ রুটি তো আমার অনেক ফেভারিট, সেটা অনেকেই জানে। অনেক মজার একটা জিনিস, আসলেই মজার খাবারটা।
জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো যাই হোক, সব কিছু শেয়ার করলাম, তুলে ধরলাম, কেমন লাগলো জানাবেন, সে দায়িত্ব আপনাদের। দেখেন রাত্রেবেলা কান্দিয়ে যাও খাইতেছি, মানে আমার হচ্ছে বেওরা, যখন যেটা মনে হইব আমি সেটা খাবই, লাল লাল মরিচ দিয়ে, মজাই মজা। ও তো যেটা বলতেছিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, সবাই পেজটাতে ফলো দিবেন। আশা